নিজের সম্পত্তির হিসাব প্রকাশ্যে আনলেন প্রেস সচিব শফিকুল আলম। লস অ্যাঞ্জেলেসে মিলছে শুধু ধ্বংসাবশেষ, ক্ষতিগ্রস্তদের পাশে বাংলাদেশিরাও। মাঝ আকাশে ভেঙে ভেঙে পড়ল ইলন মাস্কের রকেট। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের 14 বছরের জেল। যুদ্ধবিরতি চুক্তির পরও ইসরায়েলি হামলা, 80 ফিলিস্তিনি নিহত। ট্রাম্পের অভিষেকে যাচ্ছেন চীনের ভাইস প্রেসিডেন্ট। এবং নানা নাটকীয়তার পর অবশেষে সাকিবকে ভিসা দিল ভারত। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি মিলেনিয়াম টিভি ইউএসএ প্রতিদিনের বাংলা সংবাদ। আপনাদের সাথে রয়েছি আমি আতকিয়া দিবা চৌধুরী। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রথমেই বাংলাদেশ প্রসঙ্গ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম নিজের সম্পদের হিসাব প্রকাশ করেছেন। বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এই তথ্য দেন তিনি। শফিকুল আলম লিখেছেন, ক্ষমতায় থাকলে অনেকেই আয়ের বিষয়ে বিভ্রান্তি ছড়ায়, তাই তিনি নিজেই সম্পদের তথ্য প্রকাশ করেছেন। তিনি জানান, 2000 সালে তার বাবা ঢাকার ধনিয়ায় একটি 5 তলা ভবন নির্মাণ করেন, যেখানে তিনি 1150 বর্গফুটের একটি ফ্ল্যাট উত্তরাধিকার সূত্রে পেয়েছেন। 2014 সালে শাহিনবাগে 1100 বর্গফুটের আরেকটি ফ্ল্যাট কেনেন তিনি, যার জন্য ভাই, বোন ও শ্বশুরবাড়ি থেকে ঋণ নিয়েছিলেন। নিরাপত্তাজনিত কারণে তাকে খুব শিগগিরই এটি ছেড়ে দিতে হতে পারে বলে জানিয়েছেন তিনি। এছাড়া ময়মনসিংহে শ্যালকের কাছ থেকে একটি সস্তা ফ্ল্যাট কেনেন তিনি, যা তার স্ত্রীর বাবার ফ্ল্যাটের পাশেই। 2টি ফ্ল্যাট থেকে মাসিক আয় হয়। গ্রামের বাড়িতে তিনি 40% কৃষি জমির মালিক। ব্যাংকে তার সঞ্চিত অর্থ 1,14,00,000 টাকা, যা মূলত এএফপিতে 2 দশক চাকরি করে পাওয়া পেনশন ও গ্র্যাচুইটি থেকে এসেছে। কিছু লোকের কাছে প্রায় 30 লাখ টাকা পাওনা রয়েছে। ঢাকায় গাড়ি চালাতে ও ড্রাইভার রাখতে মাসে প্রায় 50,000 টাকা খরচ হয় বলে উল্লেখ করেন তিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পথচারী তৌফিকুল ইসলামের মৃত্যুর ঘটনায় রাজধানীর বাড্ডা থানায় দায়ের করা হত্যা মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কথিত পালিত পুত্র আসাদুজ্জামান হিরুকে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ও বাড্ডা থানার এসআই মোহাম্মদ হানিফ তাকে আদালতে তুলে কারাগারে আটক রাখার আবেদন করেন। আসামি পক্ষের আইনজীবী জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে বুধবার রাতে গুলশান এলাকা থেকে হিরুকে গ্রেফতার করে পুলিশ। 2024 সালের 19 জুলাই বাড্ডা এলাকায় বৌদ্ধ মন্দিরের সামনে আন্দোলন চলাকালে আত্মীয়ের বাসা থেকে নিজ বাসায় ফিরছিলেন তৌফিকুল। বেলা 11টার দিকে আসামিদের ছোড়া গুলিতে বিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় তৌফিকুলের স্ত্রী ইসমত জাহান ইলোরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 112 জনের নামে মামলা করেন। দর্শক, এবার দেখবেন যুক্তরাষ্ট্র সংবাদ। দশম দিনে এসে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে দাবানল অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। বাতাসের গতি কমতে থাকায় আগুন নিয়ন্ত্রণে স্বস্তির খবর দিয়েছেন দমকল কর্মীরা। বাড়িঘরের ক্ষয়ক্ষতি দেখতে আশ্রয়কেন্দ্র থেকে ফিরতে শুরু করেছেন বাসিন্দারা, কিন্তু ধ্বংসাবশেষ ছাড়া আর কিছুই মিলছে না। স্থানীয় সময় বুধবার থেকে স্মিত হয়ে আসছে লস অ্যাঞ্জেলেসের ভয়াবহ দাবানল। পুরোপুরি আগুন নিয়ন্ত্রণের আশা দেখছেন দমকল কর্মীরা। আবহাওয়াবিদরাও দিয়েছেন ভালো খবর। বাতাসের গতিবেগ কমতে থাকায় আপাতত দাবানল ছড়ানোর শঙ্কা নেই বলে জানিয়েছেন তারা। দেশটির জাতীয় আবহাওয়া দফতর বলছে, আগামী কয়েকদিন উপকূলীয় বাতাস অতি প্রয়োজনীয় আর্দ্রতা বয়ে আনবে এবং পরিস্থিতির বড় ধরনের উন্নতির সম্ভাবনা রয়েছে। লস অ্যাঞ্জেলেস শহর অগ্নি নির্বাপন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, দাবানল এখনও জ্বলছে এমন মূল এলাকাগুলোতে আগুন নেভানোর কাজ করছেন যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর দমকল কর্মীরা। এদিকে আগুন নিয়ন্ত্রণে আসতে শুরু করায় নিজ বাড়ির খোঁজে ফিরতে শুরু করেছেন অনেকে।
তবে পোড়া ধ্বংসাবশেষ ছাড়া আর কিছুই মিলছে না। তাদের কান্না আর হাহাকারে ভারী হয়ে উঠছে পরিবেশ। দাবানলে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে বেশ কিছু স্বেচ্ছাসেবী সংগঠন। কয়েকদিন ধরে নানা ধরনের প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করছেন তারা। এদের মধ্যে রয়েছেন বাংলাদেশীয়। যুক্তরাষ্ট্রের ধনকুবের ইলন মাস্কের মহাকাশ গবেষণা বিষয়ক প্রতিষ্ঠান স্পেস এক্সের স্টারশিপ রকেটের সর্বশেষ পরীক্ষা উৎক্ষেপণের কয়েক মিনিট পরই ব্যর্থ হয়েছে। যুক্তরাষ্ট্রের টেক্সাস থেকে বৃহস্পতিবার এই রকেট উৎক্ষেপণের কয়েক মিনিটের মধ্যেই এতে ত্রুটি দেখা যায়। খবর বিবিসির। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা বার্তায় স্পেস এক্স জানিয়েছে, উৎক্ষেপণের পর দ্রুতই অনির্ধারিতভাবে স্টারশিপ রকেটটি ভেঙে পড়ে। উৎক্ষেপণ ব্যর্থ হওয়ার পর মূল কারণ আরও ভালোভাবে বুঝতে সংশ্লিষ্ট দলগুলো ফ্লাইট পরীক্ষার তথ্য পর্যালোচনা করবে। মাস্কের কোম্পানিটি বলছে, আমরা এ ধরনের পরীক্ষার মধ্য দিয়ে যা শিখি তা থেকেই সাফল্য আসে এবং আজকের উৎক্ষেপণ স্টারশিপের নির্ভরযোগ্যতা বাড়াতে আমাদের সহায়তা করবে। এই উৎক্ষেপণ বিষয়ে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় মাঝ আকাশে একটি রকেট বিস্ফোরিত হয়ে ভেঙে পড়ছে। তবে এই ফুটেজের সত্যতা যাচাই করা যায়নি। এই ঘটনা নিয়ে ইলন মাস্ক নিজেও এক্সে পোস্ট করেন। তিনি লেখেন, সাফল্য অনিশ্চিত তবে বিনোদন নিশ্চিত। এ বার্তায় সঙ্গে রকেট উৎক্ষেপণের দৃশ্য শেয়ার করেন তিনি। রকেটের উন্নত সংস্করণ এর মধ্যে উৎক্ষেপণের অপেক্ষায় রয়েছে বলেও জানান যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র মাস্ক। দর্শক, এবার দেখবেন আন্তর্জাতিক সংবাদ। দুর্নীতির মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খানকে 14 বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়া ইমরানের স্ত্রী বুশরা বিবিকে একই মামলায় 7 বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। পাকিস্তানের একটি আদালত আজ শুক্রবার এসব রায় দেন বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। এতে বলা হয়, পাকিস্তানের একটি আদালত শুক্রবার পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবিকে একটি দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত করেছেন। বিচারক নাসির জাভেদ রানা সাজা ঘোষণার সময় বলেন, প্রসিকিউশন মামলার অভিযোগ প্রমাণ করেছে ইমরান খান ও তার স্ত্রী দোষী সাব্যস্ত হয়েছেন। এএফপি বলছে, রাজধানী ইসলামাবাদের কাছে যেখানে ইমরান খানকে বন্দী রাখা হয়েছে সেই কারাগারে দুর্নীতি বিরোধী আদালত বসানো হয়েছিল। আল কাদির ট্রাস্ট নামে একটি কল্যাণ ফাউন্ডেশনে দুর্নীতির জন্য ইমরান বুশরা দম্পতিকে দোষী সাব্যস্ত করা হয়েছে। ইমরান খান 2023 সালের আগস্ট থেকে কারাগারে রয়েছেন এবং তার বিরুদ্ধে প্রায় 200টি মামলা রয়েছে। যদিও ইমরান বলছেন তার বিরুদ্ধে দায়ের করা এসব মামলা রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশে অবস্থিত আফতাব ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরো বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আফতাব ফুড মার্কেটে। আফতাব ফুড মার্কেট, প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10472। আফতাব গ্রোসারি অ্যান্ড হালাল মিট সুপারমার্কেট। কন্ট্যাক্ট পারসন শাহজাহান শফিক। টেলিফোন নাম্বার 7188631516। সেল নাম্বার 9292806741। প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা।
মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে। পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলেনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন। প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঞ্জ, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবিদের একটা ঝামেলা হলো না? লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগ্যাল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগ্যাল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগ্যাল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। আমার কথা একটাই, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইট, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঞ্জ, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএসএর প্রতিদিনের বাংলা সংবাদে। দর্শক, দেখছিলেন আন্তর্জাতিক সংবাদ। যুদ্ধবিরতি চুক্তির পরও ইসরায়েলি হামলায় অন্তত ৮০ ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ২৩০ জন। হতাহতদের মধ্যে ২০ শিশু ও ২৫ নারী রয়েছেন বলে সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান ও বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত ইসরায়েলের হামলায় এই হতাহতের ঘটনা ঘটে। এর আগে বুধবার রাতে ফিলিস্তিনের গাজায় ১৫ মাসের রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধে হামাস ও ইসরায়েলের মধ্যে চুক্তি হয়। কাতার, যুক্তরাষ্ট্র ও মিশরের মধ্যস্থতায় হওয়া চুক্তি আগামী রোববার থেকে কার্যকর হবে। তবে এরই মধ্যে হামলা বাড়িয়েছে ইসরায়েল। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানায়, চুক্তির খবর অনেক
ফিলিস্তিনি ও ইসরায়েল পরিবার উদযাপন করলেও গাজায় হামলা অব্যাহত আছে। প্রসঙ্গত চুক্তির বিস্তারিত আসতে শুরু করেছে। 3 ধাপে এই চুক্তি বাস্তবায়ন হবে। প্রথম ধাপে 6 সপ্তাহ ধরে চলবে যুদ্ধবিরতি। এ সময় হামাস তাদের হাতে থাকা 33 জিম্মিকে মুক্ত করবে। ইসরায়েল তাদের কারাগারে আটকে রাখা নারী শিশুসহ কয়েকশো ফিলিস্তিনিকে মুক্তি দেবে। ইসরায়েলের একজন জিম্মির বিনিময়ে মুক্ত হবেন 50 ফিলিস্তিনি। যাদের মুক্ত করা হবে তাদের মধ্যে 30 জন দোষী সাব্যস্ত হয়ে ইসরায়েলের কারাগারে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন। প্রথম ধাপে গাজায় ত্রাণ ও জ্বালানি নির্বাহী গাড়ি প্রবেশ করবে। দ্বিতীয় ধাপে ইসরায়েলের সব জিম্মিকে মুক্তি দেবে হামাস। মুক্তি পাবেন হামাসের হাতে আটক হওয়া ইসরায়েলের সেনা সদস্যরাও। এই ধাপে গাজা উপত্যকা থেকে সব সেনা সরিয়ে নেবে ইসরায়েল। পাশাপাশি স্থায়ীভাবে যুদ্ধ বন্ধে দুপক্ষ আলোচনায় বসবে। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং না গেলেও দেশটির ভাইস প্রেসিডেন্ট হান ঝেং অংশগ্রহণ করবেন। আগামী 20 জানুয়ারি আনুষ্ঠানিকভাবে দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন ট্রাম্প। খবর রয়টার্সের। চীনের তরফ থেকে জানিয়েছে ভাইস প্রেসিডেন্ট হান ঝেং সোমবার ওয়াশিংটন ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে যোগ দেবেন। অভিষেক অনুষ্ঠানের 3 দিন আগে শুক্রবার সকালে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। সবকিছু ঠিক থাকলে এবং হান ঝেং যোগদান করলে এটিই হবে প্রথমবারের মতো মার্কিন প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানে চীনের কোনো সিনিয়র নেতার উপস্থিতির ঘটনা। এর আগে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ট্রাম্প গত নভেম্বরে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে তার অভিষেক অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান। যদিও শেষ পর্যন্ত শি জিনপিংয়ের যাওয়া হচ্ছে না, তবে তার পরিবর্তে তিনি ভাইস প্রেসিডেন্ট হান ঝেংকে ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে পাঠাচ্ছেন। দর্শক, এবার দেখবেন স্বাস্থ্য সংবাদ। করোনা ভাইরাসের আতঙ্ক এখনো কাটিয়ে উঠতে পারেনি বিশ্ব। এরই মধ্যে চীনে পাওয়া হিউম্যান ম্যাটানিউমো ভাইরাস বা HMPV চোখ রাঙাচ্ছে। নতুন এই ভাইরাস বিশ্বে উদ্বেগ বাড়াচ্ছে। চীন, ভারত, মালয়েশিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে ভাইরাসটি। সম্প্রতি যুক্তরাষ্ট্রের মধ্য পশ্চিমাঞ্চল, বিশেষ করে মিসৌরি, কানসাস, নেব্রাস্কা এবং আইওয়া অঙ্গরাজ্যে HMPV সংক্রমণের হার বেড়েছে। সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল জানিয়েছে, নমুনা পরীক্ষা করতে আসা রোগীদের 5.83% HMPV পজিটিভ, যা স্বাভাবিকভাবের চেয়ে অনেক বেশি। সংক্রমণের হার সবচেয়ে বেশি শিশু ও বয়স্কদের মধ্যে। এছাড়াও ভারত, মালয়েশিয়া, হংকংয়েও এই ভাইরাসের সংক্রমণের উদ্বেগ জানিয়েছে বিশেষজ্ঞরা। এর মধ্যে ভারতের কর্ণাটক, মহারাষ্ট্র সহ বেশ কিছু রাজ্যে জারি করা হয়েছে সতর্কবার্তা। এদিকে মাস্ক পরার পাশাপাশি জনসমাগম এড়িয়ে চলার নির্দেশনা দিয়েছে মালয়েশিয়া সরকার। বিভিন্ন গণমাধ্যমের খবর বলছে, চীনে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা বাড়ছে, হাসপাতালগুলোতেও ভিড় বাড়ছে। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে বয়স্ক ও শিশুরা। নতুন এই ভাইরাসটি করোনা ভাইরাসের মতোই সংক্রামক হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে হাসপাতালগুলোতে রোগীদের দীর্ঘ লাইন দেখা গেছে, যেন কোভিডের প্রথম দিকের পরিস্থিতির স্মৃতি ফিরিয়ে আনছে এই চিত্র। যদিও চীন স্পষ্ট করে কিছু না বলায় এসব ভিডিওর সত্যতা যাচাই করা যায়নি। অন্যদিকে বাংলাদেশে HMPV আক্রান্ত এক নারী মারা গেছেন। দর্শক, এবার দেখবেন প্রতিনিধি সংবাদ। ঢাকা জেলার ঐতিহ্যবাহী সাভার প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে সাংবাদিক নাজমুল হুদা ও সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া নির্বাচিত হয়েছেন। প্রতিনিধি আনিসুর রহমান জানান, দিনভর ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও শান্তিপূর্ণ পরিবেশে সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত প্রেস ক্লাবে 54 জন ভোটার তাদের মূল্যবান ভোট প্রদান করেন। সন্ধ্যায় সাভার প্রেস ক্লাব হলরুমে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়। এ সময় সাভার প্রেস ক্লাবের প্রধান নির্বাচন কমিশনার বরুণ ভৌমিক নয়ন, নির্বাচন কমিশনার ফিরোজ মাহমুদ ও অরূপ রায় সহ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সেলিম আহমেদ উপস্থিত ছিলেন। নির্বাচনের সভাপতি পদে বেসরকারি টেলিভিশন নিউজ 24 চ্যানেলের সাভার প্রতিনিধি নাজমুল হুদা এবং সাধারণ সম্পাদক পদে RTVর স্টাফ রিপোর্টার জিয়াউর রহমান জিয়া নির্বাচিত হয়েছেন। এছাড়া সহসভাপতি পদে মানব জমিনের হাফিজ উদ্দিন ও বাংলাদেশের খবরের
আরিফুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক পদে বাংলা ট্রিবিউনের নাদিম হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে নিউজ গার্ডেন পত্রিকার সম্পাদক ওমর ফারুক, অর্থ সম্পাদক পদে করতোয়ার SM সবুজ, দপ্তর সম্পাদক পদে আজকালের খবরের এমদাদুল হক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ঢাকা পোস্টের লোটন আচার্য, পাঠাগার বিষয়ক সম্পাদক পদে নয়াদিগন্তের আমানুল্লাহ পাটোয়ারি, কার্যনির্বাহী পদে ডেইলি স্টারের আকলাকুর রহমান আকাশ, জিটিভির আজিম উদ্দিন ও সমকালের গোবিন্দ আচার্য নির্বাচিত হয়েছেন। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএসএর প্রতিদিনের বাংলা সংবাদের এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশে অবস্থিত আফতাব ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরো বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আফতাব ফুড মার্কেটে। আফতাব ফুড মার্কেট, প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10472। Aftab Grocery and Halal Meat Supermarket. Contact person Shahjahan Shafiq. Telephone number 718-863-1516. Cell number 929-280-6741. প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে, প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম, অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে, পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলেনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন, প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি,
ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। আমার কথা একটাই, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইট, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঞ্জ, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এইজ হোম কেয়ার। গোল্ডেন এইজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএসএ প্রতিদিনের বাংলা সংবাদে। দর্শক, এবার দেখবেন বিনোদন সংবাদ। বলিউড তারকা সাইফ আলী খানের উপর হামলাকারী যুবককে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ। শুক্রবার বান্দ্রা রেল স্টেশনে সন্দেহভাজনভাবে ঘোরাঘুরি করার সময় তাকে আটক করা হয়। টাইমস অফ ইন্ডিয়া জানায়, হামলার পর মুম্বাই পুলিশ 7 সদস্যের একটি বিশেষ তদন্ত দল গঠন করে অভিযুক্তকে ধরতে অভিযান চালায়। তার গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ নজর রাখে এবং পরে গ্রেফতার করে। বলিউড তারকার উপর এমন হামলায় বিস্মিত নেটিজেনরা। পুলিশ জানায়, বুধবার রাতে সাইফের বাড়িতে এই হামলার ঘটনা ঘটে। সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন সাইফের স্ত্রী কারিনা কাপুরের পরিচারিকার ভাষ্য অনুযায়ী, তিনি প্রথমে বাথরুমের পাশে এক ব্যক্তিকে দাঁড়িয়ে থাকতে দেখেন। ভয় পেয়ে গেলে দুষ্কৃতিকারী তাকে আঘাত করার চেষ্টা করে। অন্য পরিচারিকা এসে জানতে চাইলে সে জানায় 1 কোটি রুপি চায়। সাইফ বাধা দিতে গেলে হামলাকারী ধারালো অস্ত্র দিয়ে তার হাতে, ঘাড়ে ও মেরুদণ্ডে কোপ দেয়। পুলিশ ধারণা করছে হামলাকারী আগেই বাড়ির ভেতরে লুকিয়ে ছিল। সাইফকে দ্রুত লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। অস্ত্রোপচার সফল হয়েছে এবং তিনি এখন শঙ্কামুক্ত। হাসপাতাল সূত্র জানায়, তার শরীর থেকে 2 থেকে 3 ইঞ্চির ধারালো বস্তু বের করা হয়েছে। নারী উদ্যোক্তা ও সোশ্যাল মিডিয়ার আলোচিত মুখ রুবায়েত ফাতেমা তনির স্বামী শাহাদাত হোসাইন 15 জানুয়ারি ব্যাংককে মারা গেছেন। স্থানীয় সময় রাত 3টা 3 তার মৃত্যু হয়। স্বামীর মৃত্যুর খবর নিশ্চিত করে তনি ফেসবুকে লেখেন, সে আর নাই। ব্যাংকক সময় রাত 3টা 3 আমাকে সারা জীবনের মতো একা করে চলে গেছে। পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়। ভক্ত শুভাকাঙ্ক্ষীরা শোক প্রকাশ করেন এবং দোয়া করেন। 16 জানুয়ারি সকালে দেশে ফেরার পথে তনি লেখেন, সেম ফ্লাইটে আমরা দুজন, কিন্তু আমি সিটে বসে আর তুমি। কিছুক্ষণ পর স্বামীর সঙ্গে একটি ভিডিও শেয়ার করে ক্যাপশনে লেখেন, এমন ভালো মানুষ এই দুনিয়াতে আর পাওয়া যাবে না। গত অক্টোবরে শাহাদাত হোসাইন গুরুতর অসুস্থ হয়ে পড়লে লাইফ সাপোর্টে নেওয়া হয়। তনি তখন ফেসবুকে লিখেছিলেন, জীবনের কঠিন সময় পার করছি, আমি তাকে হারাতে চাই না। শাহাদাত একজন সফল ব্যবসায়ী ছিলেন, তবে তাদের বয়সের পার্থক্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা সমালোচনা হতো। শাহাদাত ছিলেন তনির দ্বিতীয় স্বামী। স্বামীর মৃত্যুতে ভেঙে পড়েছেন তনি। বর্তমানে তিনি দেশে ফিরছেন, যেখানে তার স্বামীর শেষকৃত্য সম্পন্ন হবে। সোশ্যাল মিডিয়ায় তনির প্রতি সমবেদনা ও প্রার্থনার বন্যা বইছে। দর্শক, এবার দেখবেন খেলার সংবাদ। নানা নাটকীয়তার পর অবশেষে ভারতীয় ভিসা পেয়েছেন সাকিব মাহমুদ।
ভারত ইংল্যান্ডের সিরিজ শুরুর মাত্র 5 দিন আগে এই ইংলিশ পেসারকে ভিসা দিয়েছে স্বাগতিকরা। এতে আগামী বুধবার 5 ম্যাচ সিরিজের প্রথম টি-20তে মাঠে নামতে কোনো বাধা থাকছে না সাকিব মাহমুদের। শুক্রবারই দলের সঙ্গে কলকাতায় যাবেন সাকিব মাহমুদ। কলকাতার বিখ্যাত ইডেন গার্ডেন্সেই আগামী বুধবার অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম টি-20। ভিসা দেওয়ার ক্ষেত্রে ভারতের গড়িমসির কারণে আবু ধাবিতে দলের সঙ্গে অনুশীলন করতে পারেননি সাকিব মাহমুদ। অর্থাৎ সতীর্থদের সঙ্গে যৌথ অনুশীলন ছাড়াই ভারতের মাটিতে পা রাখবেন তিনি। এর আগে 2019 সালেও পাকিস্তানি বংশোদ্ভূত পেসারকে ভিসা দিতে গড়িমসি করেছিল ভারত। শেষ পর্যন্ত ভিসা না পাওয়ায় সাকিবের বদলি ক্রিকেটার দলে নিতে বাধ্য হয় ইংল্যান্ড। এর আগে 2019 সালেও পাকিস্তানি বংশোদ্ভূত পেসারকে ভিসা দিতে গড়িমসি করেছিল ভারত। শেষ পর্যন্ত ভিসা না পাওয়ায় সাকিবের বদলি ক্রিকেটার দলে নিতে বাধ্য হয় ইংল্যান্ড। শুধু সাকিব মাহমুদই নন, পাকিস্তান বংশোদ্ভূত হওয়ায় 2024 সালে ইংল্যান্ডের স্পিনার শোয়েব বশিরও ভিসা জটিলতায় পড়েছিলেন। ভিসা প্রসেসিংয়ে ধীরগতির কারণে ভারতের বিপক্ষে হায়দ্রাবাদে সিরিজের প্রথম টেস্ট খেলতে পারেননি তিনি। যদিও এবারের সফরে আরও 2 পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটার আদিল রশিদ ও রিহান আহমেদকে আগেই ভিসা দিয়েছে ভারত। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো আরও একবার। নিজের সম্পত্তির হিসাব প্রকাশ্যে আনলেন প্রেস সচিব শফিকুল আলম। লস অ্যাঞ্জেলেসে মিলছে শুধু ধ্বংসাবশেষ, ক্ষতিগ্রস্তদের পাশে বাংলাদেশিরাও। মাঝ আকাশে ভেঙে ভেঙে পড়ল ইলন মাস্কের রকেট। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের 14 বছরের জেল। যুদ্ধবিরতি চুক্তির পরও ইসরায়েলি হামলা, 80 ফিলিস্তিনি নিহত। ট্রাম্পের অভিষেকে যাচ্ছেন চীনের ভাইস প্রেসিডেন্ট। এবং নানা নাটকীয়তার পর অবশেষে সাকিবকে ভিসা দিল ভারত। এই ছিল মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। মিলেনিয়াম সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtvusa বাংলা এবং youtube.com/officialmillenniumtv। এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtvusa.com এবং www.millenniumtv.org। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোনে, আইএসও, অ্যাপল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, রুকু টিভি এবং সকল স্মার্ট টিভিতে। এছাড়াও মিলেনিয়াম টিভি দেখতে পাবেন সমস্ত ইউরোপীয় দেশ এবং অস্ট্রেলিয়ায় স্কাই নেটওয়ার্কে, বিশ্বব্যাপী জাদু টিভি, রেডিয়েন্ট আইপি টিভি, বিশ্বব্যাপী জাগো বিটি নেটওয়ার্ক এবং বিশ্বব্যাপী হরাইজন স্যাটেলাইটে। আপনারা যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, মিলেনিয়াম টিভির সাথে থাকুন। আল্লাহ হাফেজ।